ইংরেজিতে আপনার যে প্রশ্নগুলো হবে, ইংরেজিতে বেশিরভাগই আপনার বিগত বছরগুলোতে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আসতে পারে, বঙ্গানুবাদটা আসতে পারে, এবং আহ, যেটা আসতে পারে আপনার সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ আসতে পারে। এজন্য আপনাদের সংক্ষিপ্ত রূপটা বলবো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সংক্ষিপ্ত রূপটা দেখতে পারেন, সেটা বেশিরভাগই হবে ট্যাক্স রিলেটেড এবং লিগ্যাল ল সম্পর্কে যেগুলো আছে এইগুলো আপনারা দেখতে পারেন। এগুলোটা আপনাদের আইটিপিআই কর আইনজীবী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটাই। এবং এবার আপনার এটা আসা খুবই সম্ভাবনা বেশি, সংক্ষিপ্ত রূপ যেটা আসে এটার আসার সম্ভাবনা পরীক্ষায় খুবই বেশি। এটা আপনারা খুব দেখতে পারেন। এখান থেকে আসলে আপনার 5 মার্কের হয়তো এব্রিভিয়েশন আসবে, এবং এব্রিভিয়েশনের ক্ষেত্রে আপনি অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে কি, এব্রিভিয়েশন মুখস্থ সাথে সাথে স্পেলিংটা লিখবেন। যদি আপনি না লেখেন তাহলে দেখা যাচ্ছে অনেকে মুখস্থ আছে, বাট যখন লিখতে চায় এটা ভুল করে। আর আপনার এব্রিভিয়েশনে কিন্তু ভুল হইলেই আপনি মার্ক পাবেন না। স্পেলিং এ ভুল করলে, বানানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি কোনো মার্ক পাবেন না। এখানে আপনার প্রতিটা বিভিন্ন রাইটারের বইতে আপনার এইগুলো অ্যাপ্লিকেশন গুলো দেখবেন যে দিলে দেওয়া আছে, ওখানে আপনি করলে পেয়ে যাবেন আপনারা। আর যেটা আছে যে বর্তমান সমসাময়িক নিয়ে সবসময় একটা প্রশ্ন থাকে, বা বিভিন্ন চাকরি পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখা যায়, সেটা হচ্ছে কি যে বর্তমান সমসাময়িক বিশেষ করে সরকারের যেটা পজিটিভ যে দিকগুলো এই বিষয়গুলো যেমন এখন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড। এই দুইটার ভিতরে হয়তো দেখা যাচ্ছে আপনার কমার্সে যেতে পারে যে 10টি বাক্য লেখেন, 5টি বাক্য লেখেন, এটা ইংরেজিতে হইতে পারে, বাংলায়ও আসতে পারে। আর একটা যেটা আছে, যেহেতু আপনার কর আইনজীবী, এনবিআর রিলেটেড, ট্যাক্স রিলেটেড, এই জন্য আপনার গুরুত্বপূর্ণ যে ট্যাক্স কেন গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স অফ ট্যাক্স, ইম্পর্টেন্স অফ ট্যাক্স সিস্টেম। হ্যাঁ, এই যে ট্যাক্স সিস্টেম বা ট্যাক্সেরই এরকম আসতে পারে, বা এনবিআর সম্পর্কে আপনি 10টি বাক্য লিখেন বা 5টি বাক্য লিখেন, লিখতে পারে। ডিজিটাল ট্যাক্স সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। গত বছর যেহেতু ট্যাক্স সিস্টেম সম্পূর্ণটা ডিজিটাল হয়েছে, এজন্য এবার আপনার হয়তোবা এটাও আসতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ, এই যে ডিজিটাল ট্যাক্স সিস্টেম কি, বা এই বিষয়ে আপনি 10টি বাক্য লিখেন, বা এর সুবিধা বা অসুবিধা উপর আপনি 5টি বাক্য লিখেন, এই ধরনের আপনার আসতে পারে। এবং এটা যেটাই আমি বলতেছি এটা সম্পূর্ণ কিন্তু ইংরেজি বা বাংলা দুটাই, যে কোনোটাই আসতে পারে। ফ্যামিলি কার্ড যেটা বলছিলাম, এরপরে ফ্যামিলি কার্ড অ্যান্ড সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম যে আছে, এটা আপনি দেখতে পারেন। তো এই যে যে বিষয়গুলো আপনাদের, এই যে যে ইংরেজিতে বিশেষ করে আপনার এর পাশাপাশি কতবার যেমন আসছিল রাইট ফর্ম অফ ভার্বস, আপনি এগুলো দেখতে পারেন। তবে এবার মনে হয় ভাবটা আসার সম্ভাবনা কম, সাথে আপনি চাইলে কিছু ট্রান্সলেশন দেখতে পারেন, যদি এটা এত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এবার আপনার অ্যাপ্লিকেশনটা, ইংরেজিতে অ্যাপ্লিকেশন এবং আপনার অ্যাব্রিভিয়েশন, এবং হচ্ছে আপনার অনুচ্ছেদ বা এসে, প্যারাগ্রাফ, যেটা আপনার সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে, হয়তো যুদ্ধ নিয়েও আসতে পারে কোনো, হরমুজ প্রণালী বলেন, বা এই যে যুদ্ধ সম্পর্কে যে কোনো একটা বিষয় নিয়ে আসতে পারে, বা আপনার সাম্প্রতিক আরো যদি কোনো বিষয় থাকে, বিশেষ করে বাংলাদেশের ঘটনাবলী, এর থেকে আপনার প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। এবং এটা খুবই অল্প কয়েকটা বাক্যে আপনাকে লিখতে পারবো, হয়তো বলতে পারে 10টি বাক্যে লেখেন বা 5টি বাক্যে লেখেন। এটা ইংরেজিতে হইতে পারে, বাংলা, বা ওই ইস্যুটাই আপনার ওই তথ্যটাই ফ্যামিলি কার্ডই ধরেন, বা ওটা বললো যে ইংলিশে তারা করে দিলে আপনি বঙ্গানুবাদ করেন, আবার বাংলায় আপনার অনুচ্ছেদটা লিখে এসে ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড সম্পর্কে ওটা আপনি ইংলিশে করেন, এরকমও আপনাকে দিতে পারে। এজন্য ওই এই বিষয়গুলো নিয়ে আপনি ইংরেজি বাংলা করার প্রবণতা বা শেখার যদি আপনি প্র্যাকটিসটা করেন তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য ইজি হবে। এবং সবচেয়ে বিষয় হচ্ছে যে আপনার ইংরেজি এবং বাংলায় 10 মার্ক থাকলে এখানে আপনার মার্কটা উঠায় রাখতে হবে, তাহলে আপনার জন্য ইজি হবে। কারণ ইনকাম ট্যাক্স, অর্থ আইন, এই যে যে আইনগুলো, এই আইনগুলো থেকে মার্কটা উঠানো আপনার জন্য একটু কষ্টকর হবে। এজন্য আপনাদের টার্গেট থাকবে যে সবসময় এখান থেকে মার্কগুলো তোলার। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।